ঘুমের মাঝে যেন আত্মা টাকুপাকু করতে থাকে যে কখন ছাদে যাব সবজি কাটতে। সকালবেলার নাস্তা নুডলস কিন্তু দারুণ, আর এই নুডলস রান্না করতে গেলেই বরবটি সবার আগে মাথায় আসে। তাই ছাদে উঠে সবার আগে সবজি কাটতে গিয়ে যে জিনিসটা কাটি সেটা হচ্ছে বরবটি। আর এমন যদি বরবটি হয় তাহলে কেন এতটা উদ্গ্রীব হবেন না বলুন। ছাদের যে বরবটি গাছ দেখতে পেলেন, এটা নার্সারি থেকে কিনে আনা এই চারাটাই। নার্সারি থেকে কিনে আনা একটা যে প্যাকেট সেটাতে 3টা বরবটি চারা ছিল। তো সেই 3টা চারায় আমি টবে লাগিয়েছিলাম ছাদে। বরবটি কিন্তু বারান্দায়ও চাষ করা যায়, ছাদেও করা যায়, কারণ এটার জন্য প্রচুর জায়গার প্রয়োজন পড়ে না। তবে এই বরবটি চাষ করতে গেলে কিন্তু অবশ্যই একটু স্পেশাল কেয়ার দরকার। তার উপরে যদি হয় ছাদে অথবা বারান্দায়, মানে টবে চাষ করা, তাহলে তো যত্ন করতেই হবে। কেননা কৃষকরা যখন মাঠে এই সবজি চাষ করেন, প্রচুর মাটির নিচে শিকড় ছড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা থাকার দরুন একটু কম যত্ন হলেও ভালো সবজি বা ভালো ফলন পাওয়া যায়। কিন্তু টবে যখন আপনি কোনো সবজি চাষ করতে যাবেন তখন অবশ্যই একটু বেশি যত্নের প্রয়োজন হবে, কারণ পর্যাপ্ত পরিমাণে মাটি দেওয়া হয়তো সম্ভব হয় না। তো যাই হোক, এই টবের যে বরবটি গাছটা আমি লাগিয়েছিলাম, লাগানোর 2 সপ্তাহ পরে কিন্তু আমি ছাই ছিটিয়ে দিয়েছিলাম, ওই যে সনাতন পদ্ধতিতে যা ম্যান্দা পোকার হাত থেকে বাঁচার জন্য। তো বরবটি গাছের কিন্তু একদম গোড়া থেকে যে পাতা ছাড়ে সেখান থেকে কিন্তু ফলন আসতে শুরু করে। পাতার গোড়ায় দেখবেন বেরোবে বরবটির ছড়া, যেখানে ফুল হয় এবং প্রতি ছড়াতে 2টা অথবা 4টা করে বরবটি আসে। আমি যেভাবে সবজি চাষ করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, তাতে যদি একটু আপনাদের উপকারে আসে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। বরবটি গাছের কমন একটা রোগ হচ্ছে এই জাপ পোকা। এই জাপ পোকার হাত থেকে বাঁচার জন্য কিন্তু প্রতি সপ্তাহে আপনাকে একটা স্পেশাল কেয়ার নিতে হবে, যেমন কীটনাশক অথবা আপনি নিজে হাতে কিছু জৈব কীটনাশক তৈরি করে এই গাছে স্প্রে করতে পারেন। তা আমি যেটা করেছিলাম, ফার্স্ট টাইম কিন্তু ছাই ছিটিয়ে দিয়েছিলাম, তারপর দ্বিতীয়বারে দিয়েছিলাম ডিটারজেন্ট গুলিয়ে, এবং প্রতি সপ্তাহে একবার করে। তারপরও দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে জাপ পোকা হয়েছিল, কিন্তু আমিও হাল ছেড়ে দেইনি। মানে আমি যেভাবে চাষ করেছি ঠিক সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এতে যদি আপনাদের একটু কোনো কাজে লাগে তাতেই আমার সার্থকতা। আমি এভাবে ডিটারজেন্ট 1 লিটার পানির মাঝে প্রায় 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট খুব ভালোভাবে ঝাঁকিয়ে গুলিয়ে নিয়েছি। ডিটারজেন্টের পরিবর্তে আপনি চাইলে লিকুইড যেটা ডিশওয়াশার সেটাও ইউজ করতে পারেন, অথবা আপনি সাবানও গলিয়ে ইউজ করতে পারেন। মূল কথা হচ্ছে ক্ষার জাতীয় কিছু দিতে হবে, যার কারণে এই পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই ডিটারজেন্টের সাথে কিন্তু আপনি হলুদ গুঁড়া মেশাতে পারেন, পেঁয়াজের খোসা এবং কয়েক টুকরা আদা কুচি পানিতে ভিজিয়ে রেখে সেটাও আপনি স্প্রে করতে পারেন এইভাবে। আর একটা কীটনাশক যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও স্প্রে করতে পারেন। স্প্রে করার পর মোটামুটি প্রতি সপ্তাহে একবার করে আমি দিচ্ছি, যখন যেটা আমার ইচ্ছে হচ্ছে। জাস্ট গাছের পরিচর্যা বলতে যেটা বুঝায়। তো ভালো ফলন পেতে গেলে তো কিছু পরিশ্রম করতেই হবে। তো মোটামুটি গাছের চেহারা এখন বেশ ভালোই হয়েছে। জাপ পোকা আক্রান্ত হলেও কিন্তু গাছের তেমন ক্ষতি হয়নি। জাপ পোকা কি করে, পাতা কচি পাতা আর ডগাগুলো কিন্তু নষ্ট করে ফেলে, কচি ডগা কেটে ফেলে, আর এরপর দেখা যায় যে পাতাগুলো কুকরানো হয়ে যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ফল সব ঝরে যায়, ফলন একদমই কমে যায়। জাপ পোকা আক্রান্ত হতেই পারে, আপনি যদি প্রতিরোধ ব্যবস্থা ঠিকমতো রাখেন তাহলে আক্রান্ত হবার পরও কিন্তু ভালো ফলন আশা করতেই পারেন। হয়তো ভাববেন কেন বরবটি নিয়ে এত কথা বলছি, বরবটি চাষ করে কি লাভ। দেখুন কি সুন্দরভাবে, মানে এই ডালটাতে 4টা বরবটি এই ছড়াটাতে এসেছে। এইভাবে কিন্তু ফলন আসলে দেখতে বেশ ভালোই লাগে, মনটাও খুশি লাগে প্রচুর পরিমাণে। আমি রোজই কিন্তু 4টা 5টা বা 3টা করে বরবটি উঠাই নুডলস রান্না করার জন্য। এটা আসলে প্রতিদিন একসাথে অনেক বরবটি তোলার প্রয়োজন নেই, কেননা ফ্রিজে রেখে খেতে চাই না। টাটকা একদম গাছ থেকে তুলে নিয়ে এসে খাওয়ার মজাটাই আলাদা। এটার যে স্বাদ এটা হয়তো আমি বলে ভাষায় বোঝাতে পারবো না। ভাবছেন বরবটি কেন চাষ করব? তাহলে শুনুন, এই বরবটি চাষের প্রধান উপকারিতা হলো এটি একটি পুষ্টি সমৃদ্ধ সবজি, যা হৃদরোগ প্রতিরোধ করে, আয়রনের ঘাটতি মেটায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও এটি উচ্চ রক্তচাপ ও হজম সংক্রান্ত সমস্যা দূর করতেও সহায়ক। বরবটি চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি। ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে হাইব্রিড জাতের বরবটি বীজ বোনার উপযুক্ত সময়। তবে প্রায় সারা বছরই এখন বরবটি চাষ করা যায়। তো আপনি চাইলে যে কোনো সময় বরবটি চাষ করতে পারেন। এই বরবটির পুষ্টিগুণে ভরপুর, যেখানে প্রতি 100 গ্রামে প্রায় 30 মিলিগ্রাম ক্যালসিয়াম, 5.9 মিলিগ্রাম লৌহ এবং 3 গ্রাম আমিষ থাকে। এছাড়াও এতে ভিটামিন A, C, B1, B2
এবং প্রচুর পরিমাণে আঁশ রয়েছে, যা হজম শক্তি উন্নত করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং কম ক্যালোরি এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং সেই সাথে আয়রনের ঘাটতি কমায়। তাহলে এই বরবটি চাষ বা বরবটি কেন খাবেন না বলুন?